হ্যালো, দশম শ্রেণীর পাঠ্য তোমাদের তৃতীয় অধ্যায় বংশগতি, সেটা নিয়ে আজ শুরু করতে চলেছি। শুরু করার আগে তোমাদের মনে কিছু প্রশ্ন জাগিয়ে আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, মা বাবার দুজন সন্তান, একজন কোনো একটা জিনগত রোগে আক্রান্ত, আরেকজন নয়, কেন? প্রশ্ন জাগে। মা বাবার দুজন, তিনজন, চারজন সন্তান, প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা, একরকম হচ্ছে না, মা বাবা একই হচ্ছে না, কেন? এই সমস্ত জানতে গিয়ে যেই অধ্যায়টা আমাদের জানতে হবে বা যেই প্রশ্নগুলো মাথায় আসে সেটা হচ্ছে বংশগতি। বংশগতি কি? এক বংশ থেকে আরেক বংশ, অর্থাৎ পিতৃমাতৃ জনুর থেকে অপত্য জনুতে যে বৈশিষ্ট্যগুলো জিন সঞ্চারিত বা জিন দ্বারা কন্ট্রোল করে, এরকম বৈশিষ্ট্যগুলো যে সঞ্চারিত হচ্ছে তাকে আমরা বলছি বংশগতি। তো বংশগতি সম্পর্কে অনেক বিজ্ঞানী হয়তো চেষ্টা করেছেন বা অনেক নতুন নতুন জিনিস তথ্য তুলে ধরছেন, কিন্তু বর্তমানে যাকে আমরা বলি যে যিনি সর্বপ্রথম এই সম্পর্কে আলোকপাত করেছিলেন, হি ওয়াজ গ্রেগর জোহান মেন্ডেল। তাই আমরা মেন্ডেলকেই বংশগতি তত্ত্বের জনক বলি। চলো আজকে বংশগতি সম্পর্কে আমরা জেনে নিই। জানার আগে আমাদের কিছু কথা জেনে নিতে হবে। যেমন পরপর এখানে লেখা আছে। সবার প্রথম হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? একজন ব্যক্তি বেটে বা লম্বা, এটা হচ্ছে তার হাইটের বৈশিষ্ট্য। একটা ব্যক্তির চুল কোঁকড়ানো আর একজনের স্ট্রেট, সেটা হচ্ছে তার চুলের বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য যেটা বাইরে থেকে বুঝি। আর এই বৈশিষ্ট্যের যে আমি বিভিন্ন রকম লক্ষণগুলো বললাম তারা হচ্ছে প্রলক্ষণ। যেমন সে তার দৈর্ঘ্য কত, সে লম্বা না বেটে, তো তার দৈর্ঘ্যের যদি বৈশিষ্ট্য হয় তাহলে লম্বা আর বেটেটা হচ্ছে তার প্রলক্ষণ। ওকে, দেন হচ্ছে জিন। এই বৈশিষ্ট্যগুলোকে কন্ট্রোল করছে কে? জিন। জিন কোথায় থাকে আমরা আগেও দেখেছি, ক্রোমোজোমের মধ্যে যে ক্ষুদ্রতম অংশ যা প্রোটিন গঠনের সংকেত বহন করে তাকে আমরা জিন বলছি, বা একটি বৈশিষ্ট্য গঠন করে বা বৈশিষ্ট্য কন্ট্রোল করে, তারাই হচ্ছে জিন। জিন ক্রোমোজোমের উপর যে নির্দিষ্ট স্থানে অবস্থান করে তাকে আমরা বলছি লোকাস। যেমন আমাদের একটা প্রোটিন আছে মেল জিন, যেমন SRY জিন, সেটি আমাদের ওয়াই ক্রোমোজোমে, পুরুষদের ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে। অ্যালিল। অ্যালিল কি? এই যে মাত্র বললাম একজন ব্যক্তির মা, অর্থাৎ ধরে নাও সে মায়ের লম্বা, বাবা একটু বেটে, বা মা বেটে সে বাবা একটু লম্বা, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার মধ্যে দুজনের বৈশিষ্ট্যই থেকে যাচ্ছে। তার মানে তার দৈর্ঘ্য কি হবে, তার জন্য দুটো জিন অবস্থান করছে। সেই দুটো জিন হচ্ছে, একটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য প্রলক্ষণ, একটা হচ্ছে বেটে প্রলক্ষণ। এই লম্বা প্রলক্ষণ ও বেটে প্রলক্ষণের মধ্যে যেই প্রলক্ষণটি ফুটে আসবে বা বাইরের থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সে লম্বা হয়েছে, তার মানে কি বেটে নেই? হ্যাঁ আছে, সেটা আড়ালে আছে, সেটা ওপেন আসেনি, তাকে আমরা বলছি প্রকট বৈশিষ্ট্য। এবং যেটি থেকেও আড়ালে আছে তাকে আমরা বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা এতটুকুন জানতে পারলাম। এখন ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে যে লম্বা তাকে আমরা বাইরের থেকে দেখছি লম্বা, যে বেটে তাকে বাইরের থেকে দেখছি বেটে, এটা তার ফিনোটাইপ, যেটা বাইরের থেকে বোঝা যায়। কিন্তু জিনোটাইপ যদি ভেতরে গিয়ে দেখি, মাত্র যে ব্যক্তিটার কথা বললাম তার বলেছিলাম বাবা লম্বা মা বেটে, তাহলে তার যদি আমি ভেতরে যাই তাহলে তার জিনটা কীরকম আছে, লম্বা বেটে দুটোই পাশাপাশি অবস্থান করছে, কিন্তু প্রকট হয়েছে লম্বাটা। তাই আমরা বাইরের থেকে ফিনোটাইপ থেকে লম্বা দেখছি, কিন্তু জিনোটাইপ হচ্ছে সে মিশ্র অবস্থায় আছে বা সংকর অবস্থায় আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ ও সংকর জীব। সাপোজ কারোর বাবাও লম্বা, মাও লম্বা, সন্তানও লম্বা, তাহলে তার দৈর্ঘ্যের জন্য দায়ী যে জিন দুটো, তারা দুটি লম্বা লম্বা, যার জন্য সে লম্বা। তাহলে সমান একই রকম জিন দ্বারা গঠিত, তার ফিনোটাইপ জিনোটাইপ তুমি যাই দেখো সে বিশুদ্ধ অবস্থায় আছে। আর সংকর বলতে আমরা বোঝাই হচ্ছে যেখানে মাত্র বললাম মিক্সচার, অর্থাৎ বাবা লম্বা মা বেটে, তার মধ্যে লম্বা বেটের বৈশিষ্ট্য দুটোই আছে, কিন্তু যে কোনো একটা প্রকট হয়েছে। তাহলে এভাবে আমরা এই সংজ্ঞাগুলো জেনে নিলাম। চলো এখন জানতে চাই যে মেন্ডেল কার উপর এই পরীক্ষাগুলো করেছিলেন, যার থেকে আমরা সূত্রগুলো জানতে পেরেছি। মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিলেন সেগুলো করেছিলেন মটর গাছের ওপর। মটর গাছের ওপরেই কেন স্যার এত গাছপালা থাকতে? ছোট ছোট কিছু কারণ। মটর গাছ ছোট্ট একটা টবের মধ্যে করে নিতে পারতেন উনি। মটর গাছ খুব তাড়াতাড়ি ফল দেয়। মটর গাছের মধ্যে অসংখ্য বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা, এমন বৈশিষ্ট্য যেগুলোকে ইজিলি বোঝা যায়, যে স্পষ্ট একদম ক্লিয়ার ভিজিবল, মানে ইজিলি ডিস্টিংগুইশেবল, ক্লিয়ারলি তুমি আলাদা করে বুঝতে পারবে, আর খুব কম সময়ে হয়, খরচটাও কম হয়। এ সমস্ত চিন্তা করে উনি মটর গাছের উপরে কাজ করলেন। এখন মটর গাছের উপর কাজ করে মটর গাছকে তিনি কী করবেন, সংকরায়ন ঘটাবেন, অর্থাৎ পুংকেশর থেকে পরাগ নিয়ে এসে
গর্ভকোষের মুন্ডে গর্ভমুন্ডে এনে নিষেক ঘটিয়ে নতুন বীজ উৎপন্ন করবেন, তার বৈশিষ্ট্য দেখবেন। তার জন্য তাকে কি করতে হয়েছিল, তার জন্য তাকে অন্য কোনো গাছের সাথে যাতে সংকরায়ন না হয়ে যায় তার জন্য ইমাস্কুলেশন একটা টার্ম। ইমাস্কুলেশন হচ্ছে কোনো উভলিঙ্গ ফুলের পুংকেশর কেটে বাদ দিয়ে দিলে তার শুধু স্ত্রী অবস্থায় থেকে যায়, অর্থাৎ উভলিঙ্গ ফুল থেকে সে স্ত্রী ফুল হয়ে গেল। এই ক্ষেত্রে তারপর তিনি সেটাকে কাগজ দিয়ে মুড়ে দিলেন যাতে অন্য কোনো ফুলের থেকে পরাগ এসে তাকে সংকরায়িত না করে। এবার তিনি তার অভিপ্রেত অর্থাৎ তার ইচ্ছা মতন বৈশিষ্ট্য উদ্ভিদের ফুলের পরাগ নিয়ে তার মধ্যে দিয়ে দিলেন, নিষেক সম্পন্ন হলো, বীজ গঠিত হবে ধীরে ধীরে। সেই বীজ নিয়ে তার বৈশিষ্ট্যগুলিকে তিনি নোট ডাউন করলেন। তার ফলে আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারলাম যে কী হতে পারে, কেন হতে পারে, কিভাবে হতে পারে, বংশগতি সম্পর্কে। তো উনি যেটা প্রথমে করলেন সেটা হচ্ছে উনি অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে 7 জোড়া বৈশিষ্ট্য নিলেন। তোমরা সেই বৈশিষ্ট্যগুলো জানো, দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো, তোমরা দেখতে পাচ্ছ 7টি বৈশিষ্ট্য নেওয়া হয়েছে। কাণ্ডের দৈর্ঘ্য, তার প্রকট বৈশিষ্ট্য লম্বা, বেটে বৈশিষ্ট্য প্রচ্ছন্নতে পড়ছে। তার পাশে আমরা কোন জিন দ্বারা তাকে ইন্ডিকেট করছি সেটাও দেখানো আছে। একইভাবে ফুলের অবস্থান কাক্ষিক শীর্ষস্থ, বীজের আকৃতি গোল কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ সবুজ, ফুলের বর্ণ বেগুনি সাদা, ফলের আকৃতি স্ফীত খাঁজযুক্ত, ফলের বর্ণ সবুজ হলুদ। এগুলো বইতেও আছে। এগুলো কেন করা হয়েছে, এগুলোকে নিয়ে যখন আমরা সংকরায়ন ঘটাবো, অর্থাৎ দুটি আলাদা আলাদা পৃথক পৃথক বৈশিষ্ট্যকে সংমিশ্রণ ঘটিয়ে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করার চেষ্টা করব, তখন আমাদের কি রেজাল্ট আসবে, কি সম্ভাবনা আসবে, সেগুলোর জন্য আমাদের কিন্তু এই আইডেন্টিফিকেশন মার্ক বা যেগুলোকে আমরা যেটা দিয়ে আইডেন্টিফাই করছি বা যেটা দিয়ে ইন্ডিকেট করছি, এই লম্বা বলতে দুটো বড়টি, বেটে বলতে দুটো ছোটোটি, এগুলো তোমাদের জানতে হবে। আর তোমাদের পরীক্ষার জন্য তোমাদের এই আলাদা আলাদা করে প্রত্যেকটি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটি 1 মার্কস বা 2 মার্কসের ঘরের কোশ্চেনে বা 3 মার্কসের ঘরেও চলে আসে। তো এখন আমরা কি করব, মেন্ডেল বিভিন্ন রকম সূত্র আবিষ্কার করেন আমাদের জানানোর জন্য। সে আবিষ্কারগুলো করার মধ্যে কীভাবে করেছিলেন, তিনি কতগুলো সংকরায়ন পদ্ধতি সাধিত করেন। সেই সংকরায়নগুলির মধ্যে প্রথমত উনি করেন এক সংকর জন্য, পরবর্তীতে দ্বিসংকর। এক সংকর অর্থাৎ দুটি বিপরীত বৈশিষ্ট্য কিন্তু একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। অর্থাৎ আমি যদি ধরো একটা গাছ নিচ্ছি লম্বা মটর গাছ আর একটা বেটে মটর গাছ, ওকে, তাহলে একটাই বৈশিষ্ট্য নিলাম, একটা বৈশিষ্ট্য নিলাম, এটা এক সংকর জনন। আর দ্বিসংকর কখন, যখন দুটো বৈশিষ্ট্য নিচ্ছি, আমি বলছি সাপোজ লম্বা ও গোল অর্থাৎ টিটি আর আর, এবং বেটে ও কুঞ্চিত অর্থাৎ যেই বৈশিষ্ট্যটা নেব তারই কিন্তু প্রলক্ষণ দুটোকেই আমার নিতে হবে। মানে আমি যদি মনে করি দৈর্ঘ্যের জন্য লম্বা নিলাম, বেটে নিলাম, ওকে, তারপর আমি হঠাৎ করে একজনের গোল নিলাম একজনের শীর্ষত্ব নিলাম, হবে না। কেননা বৈশিষ্ট্য আমাকে বুঝে নিতে হবে, নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রলক্ষণ দিয়েই এক সংকর ও দ্বিসংকর জনন। তাহলে পরের ভিডিওতে আমি এক সংকর জনন রাখার চেষ্টা করব এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়, তৎপরিবর্তীতে দ্বিসংকর জনন ও অন্যান্য। ঠিক আছে, ধন্যবাদ।